বাদ বাকি আমি কমপ্লিট করে দিয়েছিলাম। বুঝেছো? সৌম্যজিৎ and সুবর্ণ নাকি হ্যাঁ সবর্ণ? স্যার, হ্যাঁ সামনে। ওকে, সো আমি স্যারের কোশ্চেনটাই সলভ করাচ্ছি, আই থিঙ্ক ওখান থেকে বুঝে যাবে। ঠিক আছে, ওয়েট। সো এই মেয়েটি তো জয়েন করলো না। তোমাদের কিছু এরকম কোয়েশ্চেন আছে, একটা আছে হচ্ছে ইলিউশনের তোমাদের হাফম্যান কোড বার করাটা এরকম মানে কোয়েশ্চেন আছে, তাই তো? তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার। হুম, ইলিউশনের আছে, আর আছে তোমাদের এরকম কোয়েশ্চেন আছে যে নিজের নেমের কিভাবে করবে। তো ইলিউশন পারলে নিজের নেমেরও পারবে। ওকে, তো আমি একটার জন্য দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা নিজেরা ট্রাই করে আমাকে পাঠাবে, আমি চেক করে দেবো। সো কালকে আমি এমনি দেখিয়ে দিয়েছি হাফম্যান কোডিং এর অ্যালগো গুলো আমি বলেছি পাঠিয়ে দেবো, বাট আমি ম্যাথ সলভ করে পাঠিয়ে দিয়েছিলাম, মানে করে দিয়েছিলাম কালকে। তো কি না, আমি যেটা কালকে করিয়েছিলাম হাফম্যান কোডিং এ, সেটাতে তোমার আমি দিয়ে দিয়েছিলাম, আমি লেটারও দিয়ে দিয়েছিলাম এন্ড তার করসপন্ডেন্স প্রবাবিলিটিও দিয়ে দিয়েছিলাম। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট হোয়েন প্রবাবিলিটি ইজ নট গিভেন হিয়ার ইন আ কোয়েশ্চেন, তখন আমি কিভাবে প্রবাবিলিটি বার করব? ঠিক আছে, তো আমি রেকর্ডিংটা তো পাঠিয়ে দেবো, তখন দেখো আমি করিয়েছি এটা। তো সেই রকম আসলেও কিন্তু আসতে পারে কোয়েশ্চেন, তো সেই প্যাটার্নটাও করে রেখো। আর এবার ইলিউশন, ধরো সাপোজ আমার কাছে একটা ওয়ার্ড আছে দ্যাট ইজ, ওয়েট আ মিনিট, হাফম্যান কোড। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার। ওকে, সো হাফম্যান কোড। সো আমি বার করছি এখন হচ্ছে ইলিউশনের। সো আমাদের কি কি ওয়ার্ড আছে? আই আছে, এল আছে, ইউ আছে, এস আছে, আই আছে, ও আছে, এন আছে। ওকে, দ্যাট ইজ দ্য ইলিউশন। এবার তোমাদের এখানে কি না, আমাকে কিভাবে প্রবাবিলিটি পার করবো সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, অনেকভাবে এগুলো সলভ করা যায়, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট অ্যাপ্রোচ করা আছে, স্যারের ওখানেও ডিফারেন্ট অ্যাপ্রোচ করা আছে। কোড ওয়ার্ডস নাও মিলতে পারে এই ধরনের প্রবলেমগুলোতে। ঠিক আছে, কোড ওয়ার্ডস নাও মিলতে পারে, তোমার ধরো আই এর জন্য 0 0 বেরিয়েছে, আমার 0 1ও বেরোতে পারে। তো দ্যাট ডিপেন্ডস অন তুমি কিভাবে সেটাকে সাজাচ্ছ। ঠিক আছে, সো সেটা নিয়ে কেউ ঘাবড়াবে না যে আমার মানে তোমাদের প্রবলেম ভুল হয়েছে বলে। মেন মোটিভ যেটা মানে ফ্লো যেটা, সেটা মাথায় রাখতে হবে যে আমার এখানে তাহলে আমি প্রবাবিলিটি বার করবো কি করে। অরিজিৎ আগের দিন দেখেছো যে আমি ওখানে প্রবাবিলিটি দেওয়া ছিল। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে না, টোটাল নাম্বার অফ, আমি একটু বলছিলাম আগের দিন, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার আমাকে কাউন্ট করতে হবে। তাহলে এখানে টোটাল কটা ক্যারেক্টার আছে আমার এখানে? টোটাল কটা ক্যারেক্টার আছে ইলিউশনের মধ্যে? হুম, 8। 8। তাহলে টোটাল ক্যারেক্টার 8। ওকে, এবার আমাকে কি করতে হবে, আই কটা আছে বলো, আই কটা আছে? আই কটা আছে? দুটো। দুটো, কারেক্ট। এল কটা আছে? দুটো, কারেক্ট। ইউ কটা আছে? একটা। এস কটা আছে? একটা। ও কটা আছে? একটা। এন্ড এন কটা আছে? একটা। ওকে, তাহলে আমি যদি বলি আই এর প্রবাবিলিটি, তাহলে আই এর প্রবাবিলিটি অবভিয়াসলি 2/8, তাই তো? মানে প্রবাবিলিটি মানে কি কতগুলো আছে, রাইট? সেটাই তো বোঝায়। আমার টোটাল নাম্বার অফ আউটকাম ডিভাইডেড যায় আর আমার নাম্বার অফ আউটকাম, রাইট? দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি ফর্মুলা। তাহলে আমার 2/8, কারেক্ট। এল এর প্রবাবিলিটি কত তাহলে? এল এর প্রবাবিলিটি কত? এল এর প্রবাবিলিটি কত হবে বলো? এল এর প্রবাবিলিটি কত হবে? 1/4।
ওয়ান বাই কেন, এলও তো দুটোই আছে, তাই না? তাহলে 2/8 হবে এল এর। সেটা কাটলে হবে। আর কাটতে হবে না, আমি পয়েন্টে নিয়ে নেবো এটাকে, ঠিক আছে? হ্যাঁ 2/8। আচ্ছা ইউ এর জন্য বলো কত হবে প্রবাবিলিটি? 1/8। ওকে, আচ্ছা দেন আমাদের পড়ে থাকছে হচ্ছে এস, এস এর জন্য 1/8। ওকে, ও এর জন্য 1/8, দেন হচ্ছে এন এর জন্য 1/8। এবার এটাকে পয়েন্টে নিয়ে নি, 2/8 মানে কত? 0.25, রাইট? 0.25। আর 1/8 মানে কত? 0.125, কারেক্ট? 0.125, 0.125। এর পরের স্টেপ কি অরিজিৎ? প্রবাবিলিটি পেয়ে গেলাম, তার মানে আগের মতো সেটে আমি পৌঁছে গেছি, তাই তো? কালকে এখান থেকে আমাদের কোশ্চেনটা স্টার্ট হয়েছিল, আমি এইটা দিয়ে দিয়েছিলাম তোমাদের, তাই তো অরিজিৎ? হ্যাঁ স্যার। ওকে, এবার তাহলে নেক্সট স্টেপ আমি কি বলেছিলাম? এটাকে কি অর্ডারে সাজাতে হবে? ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো অলরেডি দেখো ডিসেন্ডিং অর্ডারই আছে, 0.25, 0.25, 0.125, 0.125 ডিসেন্ডিং অর্ডারই আছে। তো আমি কি করব, এখানে আরেকবার সাজিয়ে নেবো, দ্যাট ইজ আওয়ার সিম্বল, আর এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি। ওকে, তো সিম্বল আমাদের কি না, আই আছে একটা সিম্বল, এল আছে একটা সিম্বল, ঠিক আছে? আর কি কি আছে? ইউ আছে একটা সিম্বল, অ্যাকর্ডিং টু আওয়ার ডিসেন্ডিং অর্ডার কিন্তু, হ্যাঁ, বিকজ আই এরটা আগে ছিল, 0.25 আগে আসছে, দ্যাটস ওয়াই আইটা আগে লিখেছি। দেন 0.25 এল এর আছে, তাই সেই জন্য 0.25 লিখেছি। অ্যান্ড ইউ এরটা পরে হবে বিকজ 0.125 এর পরে আছে, রাইট? যেরকম হবে এই প্রবাবিলিটির অর্ডারটা আছে সেই অর্ডারে আমাকে সাজাতে হবে, মানে প্রবাবিলিটি ডিসেন্ডিং অর্ডারে আমাকে এগুলো সাজাতে হবে। ওকে অরুন্ধতি, তুমি কালকে বলেছিলে তো? হ্যাঁ স্যার, আমি সেন্ড করেছিলাম ওকে, এটা কোয়েশ্চেন হ্যাঁ, পেপারগুলো। তো তোমাকে আমি শুরু করেছি, দেখে নাও একটু। তো ইলিউশন, ঠিক আছে, আমি বললাম ইলিউশনটা যদি তোমরা সলভ করতে পারো তাহলে নিজের নেমের জন্য করতে পারবে। ওকে, ফার্স্ট আমাদের কি করতে হবে, আমি একবার রিপিট করে দিচ্ছি, ওয়ান সেকেন্ড, ও জয়েন করলো যখন। প্রথমে টোটাল ক্যারেক্টার আমাকে কাউন্ট করতে হবে, আমি যেটা কালকে একটু বলছিলাম তোমাদের, টোটাল ক্যারেক্টার আমার 8 আছে। তারপর দেখতে হবে আমাদের প্রত্যেক কটা অ্যালফাবেট কটা করে আছে এই পার্টিকুলার ওয়ার্ডটার মধ্যে। আই দুটো আছে, এল দুটো আছে, এটা আমার দুখানা লেখার দরকার নেই অ্যাকচুয়ালি। এল দুটো আছে, ইউ একটা আছে, এস একটা আছে, ও একটা আছে, এন একটা আছে। দেন আমাদের কি করতে হবে, প্রবাবিলিটি বার করতে হবে। প্রবাবিলিটি কি করে বার করব না, নাম্বার অফ আউটকাম বাই টোটাল আউটকাম। তাহলে আমার আই এর কতগুলো আছে, দুখানা, তাহলে আমার প্রবাবিলিটি কত হবে আই এর, 2/8, টোটাল হচ্ছে 8 বলে। এল এর কত হবে 2/8, ইউ এর কত হবে 1/8, এস এর কত হবে 1/8, ও এর কত হবে 1/8, এন এর কত হবে 1/8। এইভাবে আমি কি করলাম, প্রবাবিলিটি পেয়ে গেলাম। বোঝা গেল তো অরুন্ধতি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই আমি কালকে কত থেকে দিয়েছিলাম, আমি কালকে এই জায়গা থেকে দিয়েছিলাম, তাই তো তোমাদের প্রবলেমটা? তোমাদের আমি অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অ্যান্ড ক্যারেক্টার দিয়েছিলাম আগের দিন, বাট আজকে আমি কি বললাম না, আমাকে তোমরা মানে তুমি একটা ওয়ার্ড দিয়েছিলে আমাকে পাঠিয়েছিলে যেটা, সেইখান থেকে আমি আগে এই প্রবাবিলিটি ফর্মে নিয়ে চলে এলাম জিনিসটাকে। এবার অ্যাজ ইউজুয়াল আগের যেমন হয়েছিল সেইভাবেই হবে। সে আমি কি হচ্ছে না, এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। ফার্স্টে ইউ পেলাম, ইউ এর পরে কি এস 0.125, ওকে। দেন ও, ও এর জন্য কত 0.125, ঠিক আছে। দেন এন, এন এর জন্য কত 0.125 হলো। এরপরে আমাদের স্টেপটা কি, এরপরে স্টেপ কি অরুন্ধতি মনে আছে? এরপরে স্যার আপনি আরেকবার একটু করিয়ে দিলে ভালো হয়, একবারে পুরো। আমি তোমাদের কি কোশ্চেন করতে করতে করাচ্ছি, আমিই করিয়ে দেবো, চাপ নেই। এরপর আমরা কি করব, নিচ থেকে আমরা অ্যাড করতে করতে যাব। তাহলে আমি লাস্টে দুটোকে ফার্স্ট অ্যাড করব। এবার দেখো লাস্টে দুটোকে অ্যাড করলে আমাদের কত আসবে, লাস্টে দুটোকে যদি আমি অ্যাড করি কত আসবে?
বলো কত আসবে? 0.25. 0.25 কারেক্ট। এবার 0.25টা আমার এই দুটোর থেকে বড় তো, 0.125 এর থেকে বড় তো। হুম, বিকজ এই দুটোর আমি ক্যালকুলেশন করছি আর আমার বাকি আছে চারটে। এবার এই চারটের মধ্যে দেখবো আমার 0.25 কার পরে যেতে পারে। দেখ অলরেডি 0.25 আছে, এর আগে তো আমি লিখতে পারি না বিকজ এই দুটো সেমই পড়ছে, 0.25ই আছে। বাট 125 এর থেকে তো 0.25 বড়, ইয়েস অর নো? হুম, Yes. তাহলে কি হবে, এইটা অ্যাড হয়ে চলে যাবে হচ্ছে এই পজিশনে, থার্ড পজিশনে চলে যাবে। বুঝা গেল? তাহলে অলওয়েজ আমাদের কিন্তু ডিসেন্ডিং অর্ডারটা মেনটেন করতে হবে। ঠিক আছে, আমি অ্যাড করে যদি দেখি দ্যাট ইজ এ লার্জ, ঠিক আছে, তাহলে আমাদের কি করব, এই পজিশনে আমি এটাকে করে দেবো হচ্ছে 0.25। ঠিক আছে, আর এটা অ্যাজ ইউজুয়াল লিখে দেবো বিকজ এটা তো কোনো চেঞ্জ নেই, এটা যেমন আছে লিখে দিলাম। ঠিক আছে, বাট এই যে 125টা এটা নেমে গেল নিচে 0.125, আর এই 125টা নেমে গেল এখানে 0.125। ঠিক আছে, একটা স্টেপ কমলো, এখান থেকে আমি এটা পেলাম। বোঝা গেল তোদের সবার? হুম, বোঝা গেল তোদের সবার? বলো। স্যার 0.125 আর 0.125 কে অ্যাড করে 0.25 আসলো, হুম, ওইটা ইউ এর পাশে 0.125 আছে তার পাশে লেখা হলো। কি বললাম, আমি দেখবো আমার লার্জ কোথায় আছে। ঠিক আছে, 0.25টা কি 0.125 এর থেকে বড় তো? হ্যাঁ। তো তুমি এই লেফট সাইড গুলো ভুলে যাও, এই লেফট সাইড গুলো ভুলে যাও, তোমাকে এই অর্ডারটা মেনটেন করতে যেন আমার ডিসেন্ডিং অর্ডারে থাকে। তো অবভিয়াসলি 0.25 থেকে তুমি নিচে পুট করতে পারবে না বিকজ 125 আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। তো তোমাকে কি করতে হবে, 125 এর মানে তোমাকে লাস্ট দেখতে হবে 125 কোথায় আছে, হ্যাঁ কোথায় ফার্স্ট তুমি স্মলটা পাচ্ছ। ফার্স্ট যেখানে তুমি স্মল পজিশনটা পাবে তার উপরে তুমি লার্জটাকে পুট করে দেবে। তো এবার 0.25টা এখানে চলে এলো। হ্যাঁ। ঠিক আছে, এবার কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল Okay, sir, okay. এটাকে আমি নিচে নিচে 1 দেবো, উপরে 0 দেবো, রাইট? নিচে 1 উপরে 0। স্যার বলছি 0.25 টা সেকেন্ডে যায় না নিচ থেকে একদম? সেকেন্ডে কেন নিয়ে যাব, সেকেন্ডে কেন? কারণ একটার থেকে তো বড়। হ্যাঁ, তো এই দুটোর থেকেই তো বড়। তুমি এখানে অর্ডারটা দেখো না, 0.25 0.25 0.25 0.125 0.125, অর্ডার মেনটেন হচ্ছে কি? আচ্ছা মানে যত অবধি একদম বড়টা পাবো তত অবধি চেঞ্জ করব। হ্যাঁ, তুমি এখানে 0.25 ফার্স্ট পেয়ে গেলে, এই দুটোর সাথে তো ম্যাচ খেয়ে যাচ্ছে। যদি এখানেও তোমার 0.125 থাকতো তখন তোমাকে সেকেন্ড পজিশনে 0.25 টাকে পুট করতে হতো। বোঝা গেল? তোমার যদি এইখানেও 0.125 থাকতো, তুমি দেখবে তোমার জন্য অর্ডারটা মেনটেন, ডিসেন্ডিং অর্ডারটা। এবার তুমি 0.125 তারপর আবার 0.25 ঢোকাতে পারো না। ঠিক আছে, তো তুমি দেখলে তুমি এই পজিশনেই রাখতে পারবে, তবেই আমার অর্ডারটা মেনটেন হচ্ছে। হলো, নেক্সট স্টেপ, আবার লাস্টে দুটোকে আমি অ্যাড করব, ওরা অ্যাজ ইউজুয়াল কি আছে 0.25 আসবে। এবার কি, এবার তুমি এই পজিশনেই তো পুট করে দিতে পারো, তাই না? এই পজিশনে পুট করে দিতে পারো, তাই তো? আর এটাকে যেমন আছে সেরকম লিখে দিলে, বিকজ এটা তো সবকটাই সেম হয়ে গেল এখন। বোঝা গেল এই স্টেপটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, নিচে 1 ওপরে 0। নেন আবার লাস্ট দুটো, দেখো একটা একটা করে কমবে। দেখো এখানে 6টা ছিল, 6টা থেকে 5টা হলে, এবার 4টে হলে, আর 3টে দুটো একটা, লাস্টে একটা গিয়ে থামবে। যে এই দুটোকে অ্যাড করলাম, এই দুটোকে অ্যাড করলে কত হবে, 0.5, তাই তো? তাহলে 0.5টা আমি কোন পজিশনে নিয়ে যাবো বলো তো? ফার্স্ট সেকেন্ড থার্ড কোন পজিশনে নিয়ে যাবো? তিনটি পজিশন আমার বাকি আছে এখন, কোন পজিশনে নিয়ে যাবো? হুম, স্যার ফার্স্ট পজিশনে। কারেক্ট, ফার্স্ট পজিশনে নিয়ে যাবো। তো এখানে চলে এলো হচ্ছে 0.5, আর এই দুটো নিচে নেমে গেল 0.25 অ্যান্ড 0.25। ঠিক আছে, দেন এটাও কি 1 0, লাস্ট দুটোকে আবার অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করে এই পজিশনেই রেখে দেবো 0.5। ঠিক আছে, এখানেও 0.5, এটা আমার কত হয়ে গেল 1, এটা হয়ে গেল 0। ঠিক আছে, অ্যান্ড এই দুটোকে অ্যাড করে কত পাবো 1.0, রাইট? এখানে 0 এখানে 1। বোঝা গেল সবার এত দূর? বলো, এত দূর ক্লিয়ার সবার? হুম, হ্যাঁ স্যার। ওকে।
এবার দেখো অনেক রকম ভাবে করা যায়, ঠিক আছে। তুমি ফার্স্ট ট্রাভার্স করে এরকম করে দেখতে পারো, আবার কি করতে পারো ব্যাক ট্র্যাকিং, মানে এই যে ওয়ানটা, ঠিক আছে, বা এই যে জিরোটা, তুমি এইখানে 1.0টা তুমি এর জন্য পেয়েছো, ঠিক আছে, তাহলে তুমি এখানে এই যে জিরোর জন্য মানে এই লাইনটার জন্য তুমি পেয়েছো অ্যাকচুয়ালি তুমি 0.5, এই জিরোটা পেয়েছো হচ্ছে তুমি কোথা থেকে, না এই দুটো থেকে, রাইট। তুমি কি করবে, জিরোটাকে এখানে করে একটা করে লাগিয়ে দিতে পারবে, ঠিক আছে। এবার এইটা আমি বলছি না, আর একটা ওয়েতে আমি তোমাদের দেখাচ্ছি। তো এবার আমাকে কোড বার করতে হবে আই স্যার এর জন্য। 0.5 যে আসলো লাস্টে, হুম 1.0 আগে, হুম। তো ওপরে ওয়ানটা বসলো কেন স্যার? প্রত্যেকটা ক্ষেত্রে ওপরে ও জিরো দেন সরি ওয়ান সরি সরি বসেছিল, সরি আর সরি সরি লাস্টের সরি সরি ক্ষেত্রে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ওপরে ওয়ানটা জিরো, বসলো। ভুল হয়েছে, ওপরে ওকে, জিরো। ইটস ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে নিচে ওয়ান উপরে জিরো, একটাই অর্ডার মেনটেন হবে অলওয়েজ। ওকে, দেন আমি আই এর জন্য তাহলে এবার হ্যামিং কোড বার করব, এই সরি হেমিং কোড বার ধরে বলছি, আমাদের হাফম্যান কোড বার করব। সো আইটা দেখো, এবার আই এর আমি ট্রাভার্সিং দেখবো। আই ফার্স্টে এখানে ছিল, রাইট। এবার দেখো আইটা এরকম যাচ্ছে যাচ্ছে, তারপর আইটা কোথায় নেমে গেল, এইখানে নেমে গেল, তাই তো। আই নেমে গেল এখানে, তাই তো। আই গেল গেল, দেন এখানে নামলো, তাই তো। গিয়ে ফার্স্ট কি পেলো লেটার, হুম, ফার্স্ট কি পেলো বলো, এই যে উপরের কোডগুলো কি 0 হবে, জিরো পেলো, জিরো লিখলাম, ঠিক আছে। দেন এইখান থেকে কোথায় গেল, এইখান থেকে এইখানে গেল লাস্ট, তাই তো। এখানে গেল, তাই তো। অ্যারোটা দেখো, এইখানে পেলো জিরো, জিরো হ্যাঁ পেলো, স্যার, ওয়ান পেলো এবার। দেন ওয়ান পেলো, এরপর তো আর কিছু নেই, তাহলে জিরো পেলো ওয়ান পেলো। এবার আমরা যখন লিখবো কি আমি লিখবো, এইভাবে লিখবো, ঠিক আছে। তাহলে আই এর জন্য আমার হ্যামিং কোড কত হয়ে গেল, 10, এই সরি হাফ ব্যান্ড কোড। বোঝা গেল, বোঝা গেল। হ্যাঁ স্যার। ওকে, দেন এল, এল এর জন্য দেখি। এল এই যাচ্ছে, এই গেল, এই গেল, দেন এলটা এখান থেকে ফার্স্টে নামলো হচ্ছে এখানে। এক মিনিট দাঁড়া, ফোনটা দিয়ে আসি। হুম, তো ফার্স্ট এল এর জন্য এবারে, তো এল এর জন্য আমি কি পেলাম, এইখানে গেলাম, দিয়ে ফার্স্ট আমি কি পেলাম এল এর জন্য, এইখান থেকে এখানে গেলে এখানে কি পেলাম, ফার্স্ট আমি কোন 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 কোড ওয়ার্ডটা পেলাম, হুম, কোনটা পেলাম বলো, স্যার ওয়ান। ওয়ান পেলাম। দেন এগেইন আমি কত পেলাম, ওয়ানই পেলাম, তাই তো। তো এটা এখানে হ্যাঁ এরকম করে স্যার। লিখবো, ওয়ান ওয়ান হয়ে গেল। দেন ইউ এর জন্য বার করব, ইউ, এই গেল, ঠিক আছে, এই গেল, সরি ভুল করলাম, হুম, এইখান থেকে আমার কোথায় গেল, এইখানে গেল। এই অ্যারোগুলো মনে রাখতে হবে, 0.125টা এইখানে এলো ফার্স্ট, তাই তো। দিয়ে এখানে গিয়ে ফার্স্ট কি পেলো, কি পেলো ফার্স্ট, স্যার জিরো। জিরো লিখলাম। দেন এইখান থেকে এখানে গেল, কত পেলো, ওয়ান পেয়েছে স্যার। ওয়ান পেলো, ঠিক আছে। দেন এখান থেকে গেল এখানে ওয়ান পেলো, ঠিক আছে। দেন এইখান থেকে কোথায় চলে গেল, এইখানে চলে গেল, রাইট, এইখানে চলে গেল, তাই তো। এই আর ওটা দেখো, এইখান থেকে কোথায় চলে গেল, এখানে চলে গেল ফার্স্ট, তাই তো। হুম, তাই গেল তো। দেন এখান থেকে হ্যাঁ। কোথায় গেল, এখানে কত পেলো, ফাইনালি জিরো জিরো স্যার। জিরো, জিরো ওয়ান জিরো, ওয়েট ওয়েট ওয়েট।
কলে আছো? হ্যালো? সরি, চার্জ শেষ হয়ে গেছিল। যাই হোক, নাও চলো। তাহলে কত পেলাম? 010, তাই তো? স্যার স্ক্রিনটা শো হচ্ছে না। দাঁড়াও। কত পেলাম তাহলে? 010, তাই তো? এটাকে আমি এরকম করে লিখলে 010ই হবে, তাই? এরপর কত জন্য বার করবো? এস এর জন্য বলো তো দেখি তোমরা, এস এর জন্য কত হবে? এখান থেকে কোথায় যাব? এখানে। কত পাবো ফার্স্ট? কত পাবো ফার্স্ট? ফার্স্ট কত পেলাম বলো? স্যার 1 কারেক্ট, 1 পেলাম। তো আসতে হয়ে গেছে কেন গলাটা? ওকে, দেন 1 থেকে আমি গেলাম হচ্ছে এখানে। কত পেলাম? 1 1 পেলাম, কারেক্ট। দিয়ে এখান থেকে চলে গেলাম হচ্ছে আমি আবার কোথায়? এই লাইনে, তাই তো? এই যে অ্যারোটা যাচ্ছে, এইখান থেকে চলে গেলাম হচ্ছে এইখানে। দিয়ে কত পেলাম? 11 0 0। এবার আমি এরকম করে লিখবো 011, হলো? এস এর জন্য বেরোলো। দেন ও এর জন্য বার করব। ও এর জন্য বলো ফার্স্ট কত পেলাম? ও ফার্স্ট কত পাচ্ছি? 0 0। দেন এখান থেকে যাচ্ছে এখানে, রাইট? দেন এইখান থেকেও চলে যাচ্ছে এখানে। দেন এখানে কি 0 পেলাম, কারেক্ট। দেন এখান থেকে চলে যাচ্ছে আবার ওপরে, তাই তো? 0 তিনটে 0 পেলাম, রাইট? তিনটে 0। দেন এন, এন এর জন্য কত পেলাম? ফার্স্ট 1। দেন এখান থেকে উঠে গেল এখানে, গিয়ে পেলাম 0, কারেক্ট। দেন আবার পেলাম 0, তাই তো? বিকজ এই যে এখান থেকে গেল, এখানে গেল, এখানে গিয়ে 0 পেলাম, আবার এখানে গিয়ে 0 পেলাম, ঠিক আছে? 100, তার মানে হয়ে গেল 001। বোঝা গেল সবার? হ্যামিং কোড কিন্তু বেরিয়ে গেল সবার। বোঝা গেল সবার? বলো। হ্যামিং কোড নয়, হ্যাঁ স্যার, বারবার ভুল, হাফম্যান কোড। পেরেছি। এবার তাহলে আমি যদি বলি, এবার তোমাকে ফাইনাল যখন অ্যান্সার লিখবে তখন কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে যে ইলিউশন, তাই তো? ইলিউশন এর হাফম্যান কোড। ইলিউশনের জন্য কি পেলাম? না, ফার্স্ট আই এর জন্য কত পেলাম বলো? আই এর জন্য কত পেলাম? কোড 10, তাই তো? আচ্ছা, এল এর জন্য কত পেলাম? 11, তাই তো? দুবার 11 লিখবো, বিকজ দুটো এল আছে, একটা এল দুটো এল, তাহলে দুবার 11 লিখবো, হয়ে গেল। ইউ এর জন্য কত পেয়েছি? 010, হলো? এস এর জন্য কত পেয়েছি? 011। দেন আই এর জন্য কত পেলাম? সেম 10, ঠিক আছে? ও এর জন্য কত পেলাম? 000। এন এর জন্য কত পেলাম? 001। বোঝা গেল? দ্যাট ইজ দ্য হাফম্যান কোড অফ ইলিউশন। তাহলে নিজেদের নামের জন্য করতে পারবে আশা করি সবাই এবারে। কি অরুন্ধতি, পারবে তো? হ্যাঁ স্যার, পারবে এবার। থ্যাংক ইউ বোঝা গেছে সবার? স্যার করে আচ্ছা, দেওয়ার জন্য। স্যার হ্যাঁ বলো। স্যার আইটা যে 10 তো দুবার হবে না? 10 দুবার দিয়েছি তো, এই তো। ও যে পজিশন আছে সেই পজিশনেই তোমাকে পুট করতে হবে, তুমি পরস্পর লিখবে না। এইখানে যেরকম ভাবে আছে, যে অর্ডারে আছে আই তারপরে এল, এল এর জন্য তুমি দুবার পরস্পর দেখো 11 লিখেছি। বোঝা গেল সবার? এবারে ওই হ্যাঁ, তোমার স্যার নোটসে এখানে বলো। সবার কি আলাদা আলাদা কোড জেনারেট হতে পারে স্যার? হতেই পারে। ইলিউশনের এখানে কোড যেমন 10। আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা হতে পারে, তাই তো? তোমার এই সেম কোয়েরিটা আমি তোমার চ্যাট জিপিটি তো আমি ট্রাই করেছিলাম, কিন্তু আমি দেখলাম ওখানেও ডিফারেন্ট অ্যাপ্রোচ দিচ্ছে। লাস্টে আমি চ্যাট জিপিটিকে এটাই জিজ্ঞাসা করলাম, আমার যেটা আমি যেটা খাতায় সলভ করলাম, খাতায় সলভ করে যেটা বেরিয়েছে
তুমি সেটাই দেখো, তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি আমি চ্যাট জিপিটি কেও জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের পিডিএফ তো একরকম করা আছে, ঠিক আছে, তো আমার এই কোডটা বেরিয়েছে, তো সেটা কি সেম হবে? ঠিক আছে, তো দেখো লাস্টে কি বলেছে, দেখো আমার ওই তো করেনি চ্যাট জিপিটি, যাই হোক, ইউর রেজাল্ট দ্যাট ইজ ভ্যালিড, ঠিক আছে, এই রেজাল্টটাই আমার বেরিয়েছে। তো if your type breaking process grouping character differently during the frequency merging step, both results are correct, as Huffman code can vary based on implementation nonsense. বোঝা গেল? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তার মানে এগুলো করতে দিলে আমাদেরকে কোনো স্পেসিফিক কোনো স্টেপে বা কোনো প্রসেসে করতে দেবে, সেটা কি মেনশন করে দেবে, নাকি হ্যাঁ, আপনি সেটা তো যেভাবে আমি তোমাদের দুটো করিয়ে প্রসেস দিচ্ছেন আমরা শিখিয়ে সেইভাবে দিয়েছি, জাস্ট সেই প্রসেসেই করে নেব? তোমাদের দুটো প্রসেস তো আমি শিখিয়ে দিয়েছি, একটা হচ্ছে ট্রি অ্যাপ্রোচ, একটা হচ্ছে এই অ্যাপ্রোচটা। এবার কিছু যদি মেনশন না থাকে, হ্যাঁ স্যার, তোমাদের যেটা এই প্রসেসে দিয়েছিলেন। যেটা যেটা তোমাদের ইজি লাগবে সেটা তো তোমরা করবে, যদি মেনশন করে দেয় তাহলে সেই প্রসেসই করতে হবে, ঠিক আছে। বাট এরপরেও অনেক কিছু আচ্ছা, তার মানে হলে এই প্রসেসের মধ্যে দিয়েই হবে। হুম। আর এবার তোমরা স্যানন ফ্যানও করতে পারবে আশা করি, স্যানন ফ্যানও কালকে আমি দেখিয়ে দিয়েছিলাম। জাস্ট তোমাদের নামেরটাকে কি করতে হবে, প্রবাবিলিটিটা বার করে নিতে হবে, প্রবাবিলিটি বার করাটাই তোমাদের শেখানো। এরপরে এই যে স্টেপটা আজকে করলাম আমরা তো কালকেই দেখিয়ে দিয়েছিলাম, তাই তো? কালকে দেখিয়ে দিয়েছিলাম তো স্যার, এগুলো কালকে একটু দেখিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, কালকে ভিডিওটা একবার দেখো, অসুবিধা হলে আমাকে বলবে। এরপরে যেটা আমি বলছি, এরপরে আমি বলেছিলাম যে এরপরে অনেক কিছু বার করতে দিতে হতে পারে, ঠিক আছে। তার জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকটা কোড ওয়ার্ডের লেন্থ বার করতে হবে, ঠিক আছে। তো লেন্থটাকে আমরা জেনে রাখতে হবে, লেন্থ, ঠিক আছে, দ্যাট ইজ কি আমাদের না এল অফ আর কে, তাই তো, এল অফ আর কে। তাহলে বলো আই এর জন্য লেন্থ কত, 2, এল এরও 2, এটার লেন্থ কত, 3, এটার কত 3, এটার কত 3, এটার কত 3, তাই তো, তাই তো, 2 2 3 3 3, দ্যাট ইজ দ্য লেন্থ, এল কে পেয়ে গেলাম, লেন্থ অফ দ্য কোড ওয়ার্ড। এবার যদি আমাকে বলে অ্যাভারেজ লেন্থ বার করতে, দ্যাট ইজ দ্য এল অ্যাভারেজ, তার জন্য আমি কি ফর্মুলা বলেছিলাম না, সামেশন অফ এল অফ আর কে ইন্টু পি অফ আর কে, ঠিক আছে। তার মানে কি হবে, এল অফ আর কে মানে কত, ধরো আমার এল কি, এল হচ্ছে আই এর জন্য হচ্ছে 2, আচ্ছা, আই এর প্রবাবিলিটি কত, 0.25, তাহলে কি করব না, 2 ইন্টু 0.25, বোঝা গেল, প্লাস সামেশন দেওয়া আছে, দেন দেন আমার আই এর পর হচ্ছে এল, এল এর লেন্থ কত 2, ঠিক আছে, তারও প্রবাবিলিটি কত ছিল 0.25, তারপর হচ্ছে আমাদের কত আই এল, তারপর আমার আছে হচ্ছে ইউ, তারপরে সবকটাই তিনটে করে আছে, ঠিক আছে। তাহলে ইউ এর লেন্থ কত 3, এর প্রবাবিলিটি কত ছিল 0.125, প্লাস 3 ইন্টু 0.125, প্লাস 3 ইন্টু 0.125, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আরো দুটো হবে, তাই তো, তিনটে, আচ্ছা 1 2 3 4 5 6, ছটা হবে, তাই তো, 1 2 3 4 5, আর একটা হবে, প্লাস 3 ইন্টু, এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, আমার এখানে সেম আছে বলে আমি না দেখেই করে দিলাম, দিয়ে আমার এটা কি পেয়ে যাবো, এল অ্যাভারেজ পেয়ে যাবো, তাই তো, কালকে দেখিয়েছিলাম এটা, তাই তো, বলো, বলেছিলাম যেটা কালকে, ওকে। আর কি বলেছিলাম, যদি আমাদের বলে এন্ট্রপি বার করতে, এন্ট্রপি মানে হচ্ছে এইচ, এটা বার করার ফর্মুলা কি না, মাইনাস সামেশন অফ পিআই লগ টু পিআই, দ্যাট ইজ এ ফর্মুলা। তার মানে কি, যে কটা প্রবাবিলিটি আছে, আমার এখানে কটা প্রবাবিলিটি আছে, মাইনাসটা ওখানে দিয়ে দিলাম, ঠিক আছে, আমার এখানে ক্যালকুলেশন করার সুবিধা, দেখো, বিকজ আমার 0.25 আছে, তাই তো, তাহলে কি প্রবাবিলিটি 0.25, তাহলে 0.25 লগ টু 0.25, ঠিক আছে। 0.25 আমার কতগুলো আছে, এটা আমার কতগুলো আছে, দুটো আছে, তো আমি ডিরেক্ট এটা দিয়ে 2 ইন্টু করে দিই, ইন্টু 2, প্লাস আর কি হবে না 0.125 লগ টু, তোমার যদি ডিফারেন্ট থাকে তোমার কিন্তু প্লাস করে করে যেতে হবে, লগ টু 0.125, ঠিক আছে। এটা আমার কটা আছে, এটা আমার আছে হচ্ছে চারটে, তাই চারটে আছে, একটা দুটো তিনটে চারটে আছে, তো
তাই তো? তাহলে এটা ইন্টু 4, এটা আমি কি পেয়ে যাবো? এইচ পেয়ে যাবো এখান থেকে। আমি আর ক্যালকুলেট এখন করছি না, এইচ পেয়ে যাবো। ঠিক আছে, এবার এখান থেকে আমার যদি বলে কোডিং রিডান্ডেন্সি বার করতে, কোডিং রিডান্ডেন্সি এগুলো কিন্তু যে কোনো কিছু ক্ষেত্রেই সেম ফর্মুলা। যদি আমাকে হাফ ব্যান্ড কোড তোমার হাফ ব্যান্ড কোডের জন্য বার করতে হয় তাও, সাইলেন্ট কোডের জন্য বার করতে তাহলেও সেম। তো রিডান্ডেন্সি বার করার ফর্মুলা কি না, কোডিং রিডান্ডেন্সি বার করার ফর্মুলা হচ্ছে এলকে মাইনাস এইচ। ঠিক আছে, তো আমি এলকে পেয়ে গেছি, টোটাল লেন্থ এখান থেকে আমি এলকেটা এলকে মানে হচ্ছে এল অ্যাভারেজ। ঠিক আছে, আমি এখানে এল অ্যাভারেজ করে দিচ্ছি, দাঁড়াও, এল এভিজি মাইনাস এইচ। ঠিক আছে, আমি অ্যাভারেজ যেটা পাবো আর এন্টারপি যেটা পাবো সেটা থেকে যেটা মাইনাস করে দিলে আমি পেয়ে যাবো। আর যদি আমাকে বলে কোডিং এফিসিয়েন্সি বার করতে, কোডিং এফিসিয়েন্সি, তখন আমাদের কি হবে, এটা ডিনোট করা হচ্ছে ইটা দিয়ে, কি হবে না এইচ মানে এন্ট্রপি বাই এল অ্যাভারেজ। ক্লিয়ার সবার? বলো, কোনো কোশ্চেন আছে এখান থেকে? স্যার এখানে পিআই যেটা আছে, এনট্রপির যে ফর্মুলাটা ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো আবার। পিআই মানে হচ্ছে, আই মানে কি, আই মানে ইন্ডেক্স ভ্যালু যতগুলো থাকবে, মানে আমার প্লট দেখো, আমার এখানে ধরো কটা প্রবাবিলিটি আছে, 0.25, 0.25, 0.1, আমি তিনটের জন্যই করছি। তাহলে এর ক্ষেত্রে আই এর ভ্যালু কত? 0, এর ক্ষেত্রে আই এর ভ্যালু কত? 1, এর ক্ষেত্রে আই এর ভ্যালু কত? 2। ঠিক আছে, তার মানে কি বললাম, আই এর ভ্যালু 0 হলো, তাহলে P0 log 2 P0, তাহলে কি বলবে, P0 এর জায়গায় কত বলবে? 0.25 log 2 0.25 প্লাস আবার কি হবে 0.25 log 2 0.25। ঠিক আছে, এরকম ভাবে যাবে আই এর ভ্যালু, আই ইকুয়াল টু 0 টু n। বুঝে গেল? হ্যাঁ স্যার, এবারে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, সো পারবে এবার সবাই আশা করি। তোমার যে ডাউট গুলো ছিল ক্লিয়ার হয়েছে, আশা করি তুমি বাদ বাকি গুলো করে নিতে হ্যাঁ পারবে স্যার, এখান এটা থেকে। পেরে যাবো। হাফম্যান কোডিংটা ক্লিয়ার হয়ে গেছে স্যার। স্যানন ফ্যানও তো কালকে হ্যাঁ করে হ্যাঁ, করে দিয়েছি। দিতে পারবো স্যার, থ্যাংক ইউ এটার জন্য। আর স্যার শানন, হ্যাঁ হ্যাঁ, আর স্যার শানন ফ্যানন কোডিং যেটা আছে ওইটা যেইভাবে আগেরটাই করিয়েছেন ওইভাবেই পুরো হবে, সেম তাই হবে তো? হবে, শুধু তুমি সবকটার ফার্স্টে ক্ষেত্রেই। শুধু তোমার যদি নেম দিয়ে দেয়, তোমাকে ফার্স্টে কি করতে হবে, প্রবাবিলিটিটা বার করে নিতে হবে। প্রবাবিলিটি বার করা তো শিখিয়ে দিলাম, কি হবে কোন তোমার নামের প্রবাবিলিটি বার করো তুমি জানোই। তো অরুন্ধতী, ওখানে দেখবে তোমার টোটাল কটা ক্যারেক্টার আছে, তার মধ্যে তোমার কোনটা রিপিটিটিভ আছে সেটা চেক করবে। ধরো তোমার সেখান থেকে তুমি দেখবে স্পেলিং থেকে যে তোমার কোনটা রিপিটিটিভ আছে, সেটা বাই টোটাল ক্যারেক্টার, তোমার ওখান থেকে প্রবাবিলিটি বেরিয়ে যাবে সেই পার্টিকুলার ক্যারেক্টারটা। এই স্টেপটাই ফলো হবে সব জায়গায়। ঠিক আছে, স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার যে কটা কোয়েশ্চেন আমাকে পাঠিয়েছিল সব কটা ক্লিয়ার? হুম, হ্যাঁ, পুরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ইউনিট 5 শেষ হয়ে গেল। ঠিক আছে, আর আমি থিওরিটিক্যালি বলেছিলাম অ্যালগরিদম গুলো, তোমাদের ডিআইপি পরীক্ষা কবে আছে আমাকে একটু বলো ডেটটা। স্যার আমাদের এক্সামটা পিছিয়ে দিয়েছে, সো কারেন্ট ডেট হচ্ছে 24th ডিসেম্বর। 24 ডিসেম্বর? সবার কি পিছিয়ে গেছে? তোমাদের 10 তারিখ থেকে হওয়ার কথা ছিল তো। না 23 তারিখ তো। আচ্ছা, আজকেই চেঞ্জ হলো। হ্যাঁ স্যার, ওইটা আজকেই পিছিয়েছে। 23 তারিখে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হতে পারে তাহলে 23 তারিখ। আচ্ছা, সবার সেম তাই তো, তার মানে টাইম আছে এখন হাতে অনেক। ওকে ফাইন, আর কিছু কোয়েশ্চেন আছে কারো, কোনো কোয়েরি আছে? বলো, আর কিছু কোয়েশ্চেন কারো, কোয়েরি আছে কোনো টপিক নিয়ে? আচ্ছা, তোমরা যে জয়েন করোনি কে, সৌম্যজিৎ আছো বোধহয় না? হ্যাঁ, আমি কিন্তু কালার মডেলেরও ম্যাথস করিয়ে দিয়েছি দুখানা, রেকর্ডিং গুলো দেখে নিও। সৌম্যদীপ তো নাকি? সৌম্যজিৎ লিভ করে গেছে, ওকে। সুবর্ণা না সবর্ণা, হ্যাঁ তুমিও দেখে নিও, আমি কালার মডেলের ম্যাথ করিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর আমাদের বাকি কি আর কিছু আছে? অরিজিৎ, কিছু বাকি আছে?
বাকি আছে আর কিছু? অরিজিৎ বলো। স্যার দেখছি। ও আচ্ছা, দুটো জিনিস বাকি আছে, উইনার ফিল্টার আর ইনভার্স ফিল্টারটা বাকি আছে, ঠিক আছে। পরীক্ষা যখন পিছিয়ে গেছে তাহলে বুধবার কি আমি পাবো একটা ক্লাস? আমি জাস্ট অফিস থেকে গেছি, তোমাদের ক্লাসটা নিয়ে নিলাম তোমাদের সামনে পরীক্ষা বলে। বুধবার কি আমি একটা ক্লাস পাবো তোমরা বলো? তাহলে আমি সেই দিনকে উইনার আর ইনভার্স ফিল্টারটা করিয়ে দেবো। দুটোটা থিওরি, মানে আমাকে বোর্ড ওয়ার্ক কালকে করতে হবে। হলেও হবে। কালকে তো আমার ক্লাস আছে, সিও বিটেকের ক্লাস আছে কালকে। পাবো বুধবার ক্লাস একটা। স্যারের কি ক্লাস আছে আর কোনো? হুম। না স্যার, স্যার রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছেন। এসিএন এ ছিল স্যার, রেকর্ডেড ক্লাস দিচ্ছি। ঠিক আছে, আমি রেকর্ডেড দেবো না, আমি নিয়ে নেবো তাহলে বুধবার, তাহলে আমি একটা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে। বুধবার দিন আমি ওটা কমপ্লিট করিয়ে দেবো। আর এক্সট্রা যদি তোমাদের আর কিছু কোয়েশ্চেন থাকে কারো করবে, আশা করি এগুলো নিয়ে আর কোনো কারো কোয়ারি নেই, তাই তো। আর রেকর্ডিং আমি আজকে সব রাত্রির মধ্যে পাঠিয়ে দেবো, ঠিক আছে। বুধবার নিলে অসুবিধা নেই তো? স্যার রেকর্ডিংটা দিয়ে দেবেন, মানে বুধবার একটা স্যার যেটা করাবে। রেকর্ডিং আর রেকর্ডিং ওইভাবে করার টাইম পাবো না গো, আমি অফিস চলে যাই তো, সেই রবিবার আবার, রবিবারও ক্লাস থাকে। ওই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আজকে যেমন জয়েন করলে এরকম আধ ঘন্টাই লাগবে একটা টপিক শেষ করতে আমার, ঠিক আছে। আজকে আমার থিওরি আর পড়তে মানে পড়াতে ইচ্ছা ঠিক করছে আছে না স্যার, তাই। বুধবারে নিয়ে নেবেন। ঠিক আছে, বুধবার আমি শেষ করে দেবো। তোমাদের পরীক্ষাটা পিছিয়ে গেছে শুনলাম, তাই আমি বললাম, নাহলে আমি আজকেই করে দিতাম। জাস্ট এসেই তোমাদের ক্লাসটা নিলাম সঙ্গে সঙ্গে, ঠিক আছে। অরুণজি, তোমার কিছু প্রবলেম আছে? না স্যার, আর কোনো অসুবিধা নেই। আর স্যার, এই কটা দিন যে ক্লাসগুলো হলো সেটা কি রেকর্ড করা হয়েছে? অবশ্যই পাঠিয়ে দেবো আমি রেকর্ডিং, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, আজকেরও যে ক্লাসটা হলো ওটাও কি রেকর্ড করা হয়েছে আজকেরটা? অবশ্যই অবশ্যই আমি পাঠিয়ে দেবো সব, রেকর্ড সবই করা হয়েছে, আমি পাঠিয়ে দেবো। তাহলে বুধবার জয়েন হয়ে যাও, আমি এক্সট্রা ওটা করিয়ে দেবো, ঠিক আছে। ওকে স্যার। স্যার টাইমটা একটু বললে ভালো হতো, বুধবার কটার সময়? বুধবার ওই 9টার পরই হবে, আমার আস্তে আস্তে তো এরকমই বেজে যায় অফিস থেকে, ঠিক আছে। যা নেবো আমি 9টার পরই নেবো, ওকে। ঠিক আছে, চলো তাহলে আজকে স্যার এতটাই। বুধবার কটার হ্যাঁ সময় বল। ক্লাস হবে একটু বললে ভালো হতো। হ্যাঁ বললাম, ওই তো 9টার পরই নেবো। 9টা শুনতে পেলে? সাউন্ডটা না শোনা যাচ্ছে না, মানে কিছুই শোনা যাচ্ছে না এখানটায়। ও সরি, আমার এটা অফ ছিল। হ্যাঁ বললাম 9টার পরই নেবো, শোনা গেল? হ্যালো। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, আমি বুধবার দিন তাহলে বাকিটা নিয়ে শেষ করে দেবো, ঠিক আছে। ওকে। ওকে স্যার, ওকে, গুড হ্যাঁ নাইট। হ্যাঁ, গুড হ্যাঁ হ্যাঁ, নাইট। ওকে স্যার, থ্যাংক ইউ।